নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে মামলাটা মেনশন হয়েছিল। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে যেহেতু আজকে পূর্ব নির্ধারিত ট্যাক্সের মামলা আছে এবং এটা প্রায় সারাদিন লেগে যাবে, সেই জন্য আমাদের মামলাটা এখন শুনানি হবে না। লঞ্চের সময় আমাদের মামলারটাকে হিয়ারিংয়ের জন্য আসবে। আজ সকাল থেকে এবং গতকাল রাতে আমরা আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন, এওআর আছেন, তাদের সাথে ক্রমাগত আমরা বৈঠক করে গেছি। আমাদের যেসব পয়েন্ট সেগুলোকে নিয়ে আলোচনা হয়েছে। আজ সকালেও আলোচনা হয়েছে দুজন সিনিয়র আইনজীবীর সাথে। সেখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে যেহেতু সেগ্রিগেশন সম্ভব, সেটা এসএসসিও বলেছে। সেগ্রিগেশনের মতো তথ্য তদন্তে যেহেতু সিবিআইয়ের কাছ থেকে উঠে এসছে এবং সিবিআইয়ের এখন আর কিছু এ নিয়ে তদন্তে বাকি নেই, তারা সেটা এভিডেভিট দিয়েও বলেছেন, তারা যেহেতু চার্জশিটও ফাইল করেছেন। সুতরাং সেগ্রিগেশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সুপ্রিম কোর্ট দ্রুত নির্দেশ দিক, সেটা এসএসসি করুক এবং সেখানে সুপারভিশনের দায়িত্বে সুপ্রিম কোর্ট থাকুক, এটাই আমাদের ডিমান্ড। সেই ডিমান্ড নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং তার জন্য যা যা পয়েন্ট বলার সেগুলো আমরা সব উত্থাপন করেছি। পবন বনশালের 65B ছাড়াও ডেটা স্ক্যানটেকের কাছেও যে রিপোর্ট তথ্য আছে, যেটা এসএসসি প্রথম দিনের সাবমিশনে তারা বলেছিলেন, সেই তথ্যগুলোকেও ভিত্তি করে এই সেগ্রিগেশনের কাজ করুক। অনেকে প্রশ্ন তুলছেন যে সেগ্রিগেশন সম্ভব কীভাবে, যেখানে পবন বনশালের দেওয়া তথ্যই বৈধ নয়। আমাদের কথা হচ্ছে যে ডেটা স্ক্যানটেকের দেওয়া তথ্য তো বৈধ, যেটা এসএসসিও বলছে যে তারা আরটিআইয়ের উত্তরে ডেটা স্ক্যানটেকের তথ্য ব্যবহার করেছেন। তাহলে সেই তথ্য নিয়ে কেন এই কাজ করা হবে না, সেটাও আমাদের, যদিও এত জটিলতার মধ্যে আমরা ঢুকতে চাইছি না। আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের যারা পিটিশনার আছেন তাদের নামে কোনো রকম কোনো অভিযোগ নেই এবং অল্প কিছু জনের জন্য সবাইকে স্কেপগোট করে সমস্ত প্রচেষ্টাকে বন্ধ করে দেওয়া যেতে পারে না। এটা সুপ্রিম কোর্টের কাছে সুবিচার বলেও আমরা মনে করি না। সুতরাং সেগ্রিগেশন হোক এবং সেগ্রিগেশনের পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দিক, এটাই হচ্ছে আমাদের সমস্ত মামলার বক্তব্য। আমাদের সিনিয়র আইনজীবীরা যেটা জানালেন যে আমাদের মামলাতে তাদেরকে অ্যাসাইন করার পরে বিভিন্ন গ্রুপ, বিশেষ করে টেন্টেডদের গ্রুপ থেকে তাদের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল। তারা কিন্তু সরাসরি না বলে দিয়েছিল। একদম প্রথমে যখন এই মামলাটাকে এসএলপিটাকে শুনানির জন্য গ্রহণ করানোর প্রয়োজন ছিল, তখন আমরা মুকুল রোহতগিজিকে নিয়েছিলাম। মুকুল রোহতগিজি তখন টেন্টেডদের হয়েও লড়েছিলেন, যে কারণে আমরা পরে মামলাটা যখন সাবমিশন পর্যায়ে চলে এলো তখন আমরা মুকুল রোহতগিজিকে আর নিয়েও নিই। তার কারণ হচ্ছে যে একটা বড় অ্যামাউন্টের ব্যাপার ছিল। তাছাড়া মুকুল রোহতগিজি আমাদের জন্য 2 দিন অ্যাপিয়ার করেছিলেন। ওনার কাছে আবেদন করাতে ওনাকে আমরা একটা ফিজি দিয়েছিলাম। আনন্ত জির কাছে যে মামলা আছে সেখানে উনি এখনও পর্যন্ত অ্যাপিয়ার করেননি। আজকে ব্যাপারটা জানি না কী হবে। ওনার কাছে পয়সা জমা করা আছে, সেটা যে কোনো সময় আমরা, এখনও পর্যন্ত উনি কোনো ফিজ নেননি, শুধুমাত্র কনসালটেন্সি ফিজগুলো নিয়েছেন।